চলুন ডিটেলসে 2026 সাল নিয়ে একটু আলোচনা করব। আপনাদের সাথে কি হতে চলেছে 2026 সালটা কি আপনার জন্য আশীর্বাদ নাকি কোনো অমঙ্গলের ছায়া আপনি দেখতে পাচ্ছেন? 2026 সালে স্বাস্থ্য, কর্ম, নিজেদের উন্নতি, 2026 সালে কি আপনার বাড়ি হবে? সাংসারিক লোন, দেনা, ধার সব কিছু থেকে মুক্তি পাবেন আপনি 2026 সালে, নাকি সেই লোনের ভার আরেক কেজি বেড়ে যাবে? নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। 2026 সালের প্রেডিকশান। 2026 সাল আপনাদের সাথে কি হতে চলেছে, 2026 সালে আপনাদের কি প্রেডিকশান করলে আপনাদের লাইফ খুব ভালো হবে। আমার কাছে অনেকেই কমেন্ট করেছে, দাদা আমাদের 2026 সালটা কেমন যাবে। চলুন ডিটেলসে 2026 সাল নিয়ে একটু আলোচনা করব। 2026 সালে স্বাস্থ্য, 2026 সালে কর্ম, 2026 সালে নিজেদের উন্নতি, 2026 সালে কি আপনার বাড়ি হবে? যে ডিপ্রেশনে আপনাকে কাটাতে হয়েছে, সাংসারিক লোন, দেনা, ধার সব কিছু থেকে মুক্তি পাবেন আপনি 2026 সালে, নাকি সেই লোনের ভার আরেক কেজি বেড়ে যাবে? 2026 সালটা কি পুরো এক কথায় বলতে গেলে আপনার জন্য আশীর্বাদ নাকি কোনো অমঙ্গলের ছায়া আপনি দেখতে পাচ্ছেন? এ টু জেড ডিটেলসে আলোচনা করব 2026 সাল নিয়ে। গোচর, কোন রাশির কোন কোন ঘরে কোন গ্রহ বসে আছে, তার কি প্রভাব পড়বে আপনার জীবনে, চলুন ডিটেলসে একটু আলোচনা করি। আগে বলবো গোচর নিয়ে। আপনার বৃহস্পতি 3 বার রাশি পরিবর্তন করবে পুরো বছরের মধ্যে। প্রথমে থাকছে মিথুন রাশিতে, তারপর যাবে কর্কট রাশিতে। কর্কট রাশিতে 2 জুন 2026 সালে যাবে, তারপরে 31 অক্টোবর 2026 সালে সিংহ রাশিতে যাবে। এই হচ্ছে বৃহস্পতির গোচর। আর কে আছে? আরও 2টো রাশি আছে, যার মধ্যে রাহু, কেতু। রাহু কিন্তু আপনার কুম্ভ রাশিতে থাকছে, কেতু সিংহ রাশিতে। এরা কিন্তু নভেম্বর মাসে কিন্তু কোথাও টান করবে। নভেম্বর মাসে রাহু মকর রাশিতে আসছে আর কেতু চলে যাচ্ছে কিন্তু কর্কট রাশিতে। সেখানে গিয়ে রাহু কেতুর কী কী প্রভাব পড়তে চলেছে চলুন ডিটেলসে একটু আলোচনা করব। শনির কোনো স্থান পরিবর্তন নেই। এরপরে রবি, বুধ, মঙ্গল, শুক্র, প্রত্যেকটা গ্রহ মান্থলি ওয়াইজ, মাসের একটু কম দিন, প্রত্যেকটা গ্রহের অবস্থান অনুযায়ী পুরো বছর কেমন যেতে চলেছে। 14ই জানুয়ারি 2026 রবি মকর রাশিতে, 13ই ফেব্রুয়ারি 2026 রবি কুম্ভ রাশিতে, 15ই মার্চ 2026 রবি মীন রাশিতে। পর পর অন্য গ্রহ কোথায় আছে, তার কি প্রভাব আছে, এ টু জেড আলোচনা করব। জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস, পুরো জানুয়ারি থেকে ডিসেম্বর মাস আপনার সাথে বৃষ রাশির সাথে কি প্রভাব দিতে চলেছে এই 2026 সাল। সবার ফার্স্ট যেটা আলোচনা করব, 2026 সাল রবির বছর। রবি কিন্তু চাকরি, রবি শিক্ষা, রবি পড়াশুনো, রবি কিন্তু মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি অনেক কিছু প্রভাব দেয় রবি থেকে। যে কারণে আমি বলবো রবির প্রভাব কিন্তু আপনার উপরে পড়বে। এরপর ডিটেলসে একটা প্রেডিকশান বলবো। প্রেডিকশানটা 2026 সালের টোটাল সময় আপনাকে কি করলে ভালো রাখবে, আপনার লোন কি করলে কম হবে। রবি শিক্ষা দেখে, গুরুত্বপূর্ণ একটা পার্ট রবি দেখে। রবি গলার কাছে জিভের নিচে একটা ছোট্ট জিভ থাকে, তাকে বলে আলা জিভ, আর জিভের মাথায় মা সরস্বতী থাকে। আপনাকে অনেকগুলো পার্ট কিন্তু আমি আজকে বোঝাবো, আজকে দেখাবো, শেখাবো। রবির প্রভাব, রবি সূর্যদেব পূর্ব দিকে থাকে। একটা বাড়ির বাস্তুতে 4 দিক, প্রথম হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, আর হচ্ছে
ঈশান, অগ্নি, নৈঋত আর বায়ু, ঊর্ধ্ব আর অধ, মোট 10টা দিক থাকে। এই 10 দিকের মধ্যে রবি ঈশান আর অগ্নিকোণ, এই 2 কোণের মাঝখানে কিন্তু রবি থাকে। সব থেকে ভালো হয় রবির বছরে যদি আপনার বাড়ির বেডের কোনো দিকে বাচ্চা ঘুমায়, পূর্ব দিকে মস্তক দিয়ে ঘুমাতে বলুন, সব থেকে ভালো শিক্ষার জায়গা তৈরি হবে। আমি বলছি, না হলে মিলিয়ে দেখবেন, পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমাতে দিন, সূর্য দেব কোথাও ওকে আশীর্বাদ করবে, একদম প্রপার পড়াশুনোর লেভেল পাল্টে যাবে, খুব ভালো হবে। এই বছর সব থেকে বেশি পড়াশুনো শিক্ষার জায়গায় প্রভাব পড়বে, শিক্ষার জায়গায় কোনো কিছুতে গ্রোথ করবে, হয় গভর্নমেন্টের দিক থেকে কোনো কিছু শিক্ষার জায়গায় কিন্তু উন্নতি হবে হবে হবে। 2026 সাল রবির বছরে আপনাদের সাথে অনেক কিছু প্রভাব পড়তে, সব থেকে বেশি শিক্ষার জায়গায়। এরপরে বলবো আপনার সাথে মেন সেক্টরে চলে যাব, সেটা হচ্ছে শিক্ষার পরে শিক্ষা রিলেটেড চাকরির জায়গায়। চাকরি কিন্তু 2026 সালে অনেকের চাকরি হবে, 2026 সালে অনেকের চাকরি কিন্তু চলেও যাবে, প্রচুর চাকরি চলে যাবে। কিন্তু যারা 2026 সালে চাকরির মধ্যে কোথাও কোনো ঘোটালা ছলচাতুরি করে রেখেছে, সেখানে কিন্তু ডিস্টার্ব ফেস করতে হবে হবে হবে। এমনকি যদি আপনি এই সময় অনেক দিন ধরে খুব মেহনত করে পড়াশুনো করছিলেন, খুব মেহনত করে, আপনার চাকরি 2026 সালে কিন্তু হবে। বৃষ রাশির জাতক জাতিকার জন্য বৃহৎ ভালো সময় যাবে, বিশেষ করে 2026 সাল। 2026 সালে যাদের ভূমি, নতুন ভূমি কিনবে তারা ভূমি কিনতে পারবে। 2026 সালে যারা নতুন করে বাড়ি করবে বা নতুন করে ফ্ল্যাট তৈরি করবে, আমি বলবো সেই ব্যক্তিরা পারবে করতে। তবে 2026 সালে যে ব্যক্তির বাড়িতে পূর্ব সাইডে বা ঈশান কোণ সাইডে বাড়ির কোনো বাস্তুদোষ আছে, তাদের কুণ্ডলিতে যত কিছুই থাকুক না কেন, নেগেটিভিটি কিন্তু ফেস করতে হবে। কারণ চতুর্থ ঘর, আপনার রাশি বৃষ রাশির 1 2 3 4, চতুর্থ ঘর থেকে কিন্তু আমরা বাড়ি বিচার করি। সেই ঘরের অধিপতি মালিক কিন্তু রবি, সিংহ রাশির মালিক রবি, তার মানে চতুর্থ ঘর, চতুর্থ হাউস সিংহ রাশির হাউস। আপনার সিংহ রাশির ঘর থেকে, আপনার চতুর্থ ঘর থেকে কিন্তু রবি কিন্তু ডিস্টার্ব দেবে। এর জন্য বলবো আপনার বাড়ির কিন্তু কোনো না কোনোভাবে বাস্তুদোষের ফলে আপনার সাথে নেগেটিভিটি হতে পারে। প্রচুর কিছু আছে। আপনি প্রতিদিন আপনার বাচ্চাকে সূর্যকে জল দিতে শেখান। রবিবারের দিন চুল দাড়ি নখ কাটতে বারণ করুন। শনিবার বা অন্য কোনো বারের কথা নয়, রবিবার বন্ধ করে দিন একদম পুরো। এই বছরে রবিবারের দিন না নখ কাটা যাবে, না চুল কাটা যাবে, না কোনো রকমভাবে কোনো নেগেটিভিটি করা যাবে। এই বছর রবিবারের দিন শুভকর্ম করতে পারবেন। নীল কালো টোটাল অ্যাভয়েড করে দেন, অরেঞ্জ কালার। এই বছরের সবথেকে বেস্ট হচ্ছে অরেঞ্জ, সাদা এবং বিভিন্ন লাইট কালার পরবেন। নীল কালো টোটাল অ্যাভয়েড করে দিতে হবে। আর সব থেকে বেশি বলবো এই 2026 সালে যতটা পারবেন জলকে অপচয় কম করবেন, যতটা পারবেন জল অপচয় কম করলে কিন্তু খুব ভালো হবে, খুব ভালো থাকতে পারবেন। কারো লাইফে ভূমি জমি জায়গা, আপনি যে বাড়ি কিনতে পারবেন বলছিলাম, আপনি যদি কোনো ভূমি বিক্রি করতে চান, সেই জায়গায় কিন্তু যোগ শুরু হবে, সেটা আমি বলে দেবো। আপনি কিন্তু হাউস কিনতে পারবেন, আপনি কিন্তু বাড়ি কিনতে পারবেন। আমি বলে রাখছি আপনার সাথে, আপনি লাস্টের দিকে, বছরের শেষ দিকে কিন্তু আপনি জমি কিনতে পারবেন, বাড়ি করতে পারবেন, অথবা বাড়ি ফ্ল্যাট কিনতে পারবেন, আমি বলছি। আর যারা জমি বিক্রি করতে চাইছিল, যাদের ভূমি অথবা নতুন প্রপার্টি অথবা পুরনো প্রপার্টি সেল করতে চাইছিলে, তাদের জন্য একটা দিন তারিখ এবং মাস আমি বলে দিচ্ছি। তারা যদি চায় 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তারা যদি চায় তাদের
এই জায়গাটা কিন্তু জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস নাগাদ কিন্তু সেই জায়গা কিন্তু আপনার পূরণ হবে এবং সেই প্রপার্টি বিক্রি হবে, বা আপনার কোনো পুরনো ভূমি যদি আপনি বিক্রি করতে চান বা কোনো প্রপার্টি বিক্রি হচ্ছিল না অনেক দিন ধরে, সেই প্রপার্টি কিন্তু মে মাসের দিকে বিক্রি হবে, অথবা মে মাসের মধ্যে কিন্তু হওয়ার বিশেষ যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। মে থেকে জুন মাসের 6 তারিখের মধ্যে সব থেকে বেশি যোগ, এক মাসের মধ্যে কিন্তু প্রবল যোগ আমি দেখতে পাচ্ছি। এই জায়গাটায় কিন্তু আপনার প্রপার্টি বিক্রি হওয়ার একটা যোগ আছে। এরপরে আলোচনা করব স্বাস্থ্য। আপনার জীবনে স্বাস্থ্য জায়গাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। এই 2026 সালে সব থেকে বেশি কী রোগ ব্যাধি আপনার সাথে বেশি হতে পারে? আমি বলবো এই সময় কিন্তু চোখের সমস্যা হবে। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হন, চোখের সমস্যা আপনার কিন্তু এই ঘাড়, শিরা, নার্ভ, হঠাৎ করে ব্রেন স্ট্রোক করতে পারে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, কিন্তু এখন থেকেই শুরু হয়ে যাবে, এক সাইড দিয়ে যন্ত্রণা করা শুরু হবে, ঘাড়, কান, মাথা, এই ঘাড় দিয়ে, গলা দিয়ে, শিরা দিয়ে, কোমর দিয়ে আপনার কিন্তু যন্ত্রণা, এমনকি নেগেটিভিটি হবে স্বাস্থ্যের দিক থেকে। আপনি দেখবেন সবসময় মাথা, কারণ রবির বছর মস্তকে, ভুরুর ওপর থেকে টোটালটাই মস্তক দেখে। রবির আপনার রাশি বৃষ রাশি, বৃষ রাশির মালিক হচ্ছে শুক্র। আপনি হয়তো জানেন না, রবির সাথে শুক্রের কিছুটা শত্রুতার সম্পর্ক, বা আপনি জানেন যে হ্যাঁ, রবির সাথে শুক্রের শত্রুতার সম্পর্ক, যার ফলে রবি মস্তকে থাকে। এই সময় হঠাৎ প্রচুর পরিমাণে চুল উঠতে থাকবে, মাথার মধ্যে কোনো না কোনো রোগ ব্যাধি হতে পারে এই চামড়া দিয়ে। মাথার মধ্যে এই সময় হঠাৎ করে রাগ উঠতে পারে। আরও কি, রোগের মধ্যে আপনি কানের মধ্যে দিয়ে কোনো কিছু মনে হবে যেন মাথার মধ্যে ঢুকে গেছে, এমন কিছু মনে হবে যেখান থেকে যন্ত্রণা আপনাকে কিন্তু নেগেটিভিটি দেবে, মাথার মধ্যে যন্ত্রণা দেবে, মাথা ভার থাকবে। সব থেকে বেশি আমি বলবো 2026 রবির বছরে স্বাস্থ্যের দিক থেকে ভুলে যাওয়ার একটা বড় সমস্যা কাজ করবে। আপনি কাকে ফোন করতে গেছিলেন না, আপনি মনেই রাখতে পারবেন না, ভুলেই যাবেন। রবি শুক্রের সাথে কোথাও নার্ভের কিছুটা প্রবলেম কিন্তু ফেস করতে হবে এই 2026 সালে। রোগের মধ্যে আরও একটা রোগ কিন্তু প্রবল পরিমাণে হতে পারে এই সময়, পেটের সমস্যা, অতিরিক্ত গ্যাসের সমস্যা ফেস করতে হতে পারে পেটের মধ্যে, অতিরিক্ত গরম হতে পারে পেট। খুব গুরুত্বপূর্ণ বলছি, খাবেন খুব হিসাব করে, এক্সট্রা কম খাবেন, যতটা পারবেন কম খাবেন। এই বছর লাস্ট ডিসেম্বর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে যে কোথাও বমি বমি পাবে, বাচ্চা কাচ্চার উল্টোপাল্টা খাওয়ালেও বমি হতে পারে, বদ হজম হতে পারে। বদ হজম হওয়ার একটা বড় সমস্যা থাকবে, শ্বাসকষ্টের একটা প্রবলেম থাকবে। এ তো গেল স্বাস্থ্যের জায়গা। স্বাস্থ্যের কিছু কিছু উন্নতিও হবে। যাদের বড় সড়ো কোনো রোগ ব্যাধি ছিল, যেমন কোনো ব্যক্তির হার্টের একটু সমস্যা, কিছুটা ইমপ্রুভ হবে এই বছর, তবুও একটু সমস্যা থাকবে। আর কিছু সমস্যার মধ্যে যেমন হাঁটুর ব্যথা বা হাঁটু নিয়ে, পায়ের নিয়ে কোনো সমস্যা, সেগুলো অনেকটা ঠিক হবে। এছাড়া যারা কোনো অপারেশনের ভয় আছে, তাদের মধ্যে অপারেশনটা 2025 সাল ছাড়া 26 সালে অনেক কম হবে। এই দিকগুলো কিন্তু আপনার সাথে, যদি আপনার বৃষ রাশি হয়, অনেকটা সেফ থাকতে পারবেন। মেডিসিন, ডাক্তারের পরামর্শ তো নিতেই হবে, বাট এগুলো একটুখানি খেয়াল রাখলে কিন্তু আপনার জন্য, বিশেষ করে স্বাস্থ্যের জায়গাটা খুব ভালো হবে। ব্লাড প্রেশার কিন্তু বাড়তে পারে এই সময়, কারণ 26 সালে না মানুষের প্রেশারের একটা বড় সমস্যা হবে। সুগার কন্ট্রোলে থাকবে কিন্তু প্রেশারটা বাড়বে। চোখের সমস্যা থাকবে, ফোন কম দেখতে হবে। আমি পার্সোনালি রিকোয়েস্ট করব, যারা বৃষ রাশির জাতক জাতিকা আছেন, মা বাবা, তাদেরকে, বাচ্চাদেরকে ফোন দেখতে দেবেন না, দরকারে ফোন বন্ধ করে দিন। অ্যাকচুয়ালি গভর্নমেন্টের কাছে আমি তো চাইবো, গভর্নমেন্টকে বলি যে বাচ্চাদের জন্য ফোন ব্যান করে দিন। এটা নয় যে আমি বলছি, বাচ্চাদেরকে যদি এই 2026 সালে আপনি ওদেরকে ফোন দেন, তাহলে কিন্তু ওদের ব্রেন, যে পড়াশুনো, এই বছরটা পড়াশুনোর সেক্টর, রবির কিন্তু পড়াশুনো দেয়, খুব ভালো পড়াশুনোর সেক্টর এই বছর কিন্তু গ্রোথ করবে। যে বাচ্চা কাচ্চা পড়াশুনো করতে চাইতো না, তারাও কিন্তু ভালো পড়াশুনো করবে। তার মধ্যে বৃষ রাশির জাতক জাতিকাদের সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষার জায়গা, চাকরি প্রচুর পরিমাণে হবে, প্রচুর পরিমাণে একটা। আর
শিক্ষা গেল, চাকরি গেল, ব্যবসা 2026 সালে কেমন যেতে চলেছে, কোন কোন সেক্টরে আপনার বিজনেস খুব গ্রোথ করবে, কোন কোন সেক্টরে আপনার সাথে খুব ভালো হবে। যারা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছে, হোটেল ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট, তাদের সাথে কিন্তু খুব ভালো, খুব ভালো, আপনি খুশি হয়ে যান। আর একটা জিনিস বলবো, যারা আইটি সেক্টরে আছে, যারা ইঞ্জিনিয়ারিংয়ে আছে, যারা সফটওয়্যার ডেভেলপমেন্টের সাথে যুক্ত আছে, ইনক্লুডিং ক্যামেরা ইন্ডাস্ট্রির সাথে, যারা মান সম্মান খ্যাতি প্রতিপত্তি যদি দরকার হয় এই 2026 সালে, নেম ফেম, সোশ্যাল মিডিয়া থেকে উন্নতি, এমনকি এই সময় কিন্তু যারা স্টক মার্কেটের সাথে যুক্ত তাদেরও কিন্তু খুব ভালো হবে। যারা গাড়ি চালাচ্ছে তাদের জন্য ভালো হবে, যারা সেন্টারিং কাজের সাথে যুক্ত তাদেরও কিন্তু খুব উন্নতি হবে। এই সময় আপনি উন্নতি করতে পারবেন কাজে, ইনক্লুডিং এই সময় কিন্তু আপনার পয়সার ইনকাম বাড়বে, পয়সার ফ্লো আসবে। কারণ বৃষ রাশির 10ম ঘরে, কুম্ভ রাশির ঘরে কিন্তু রাহু নভেম্বর পর্যন্ত থাকবে। এক টানা দিন বিজনেসে হঠাৎ আজ 5,000, কাল 7,000, পরশুদিন 10,000, আজ 3,000, কাল 2,000, অনেকটা কর্ম কিন্তু ভালো গ্রোথ করতে পারবেন। যারা বিদেশে আছে তাদেরও না এই সময় কিন্তু, যারা একটু লেবার ডিপার্টমেন্টে চাকরি করছে বা লেবারের কাজ করছে তাদের কিন্তু খুব উন্নতি হবে, তাদের ইনকাম বাড়বে। যদি 50,000 টাকা স্যালারি পেত সেটা 1 লাখে পৌঁছে যাবে, যদি 1 লাখ হতো আরও ডবল পরিমাণে হয়ে যাবে। 2026 সাল কিন্তু তাদের জন্য খুব ভালো। আর একটা জিনিস বলবো, যারা টিউশন টিচার, কোনো কিছু নিয়ে শিক্ষামূলক টিচার, এদের জন্য কিন্তু 2026 সালে শিক্ষার জায়গায় কোনো ভালো পরিবর্তন আসবে। শিক্ষার জায়গায় একটুখানি ধ্যান দিন, দেখবেন আপনার ওই পড়ানো ওই জায়গাগুলো কিন্তু খুব গ্রোথ করবে আপনি যদি টিচার হয়ে থাকেন। আর একটা জিনিস যেটা বলবো, ব্যবসার মধ্যে যারা ফ্রুট বিজনেসের সাথে যুক্ত তাদের সাথেও কিন্তু ভালো হবে। আর জামা কাপড় সেক্টরেও ভালো হবে, অনেকগুলো সেক্টরে কিন্তু এই 2026 সালে কিন্তু ভালো হবে। তবে হ্যাঁ, জামা কাপড় সেক্টরে কিন্তু 2026 সালের প্রথম দিকে একটু ভালো হবে, তারপরে আবার জুন থেকে অক্টোবর পর্যন্ত ভালো হবে। কারণ জুন থেকে বৃহস্পতি যখন উচ্চস্থ হবে কর্কট রাশির ঘরে, এখানে গিয়ে একটা ধামাকা উন্নতি হবে, ধামাকা, ভীষণভাবে। যারা এই জায়গাগুলো বিজনেস করছে তাদের জন্য ভালো হবে। নতুন গাড়ি কিনতে পারবেন, নতুন গাড়িতে বিজনেস করতে পারবেন, অনেক কিছু ভালো পার্ট হবে। আর একটা জিনিস যা বলবো, যেটা সবথেকে জরুরি, যারা জ্যোতিষশাস্ত্রের সাথে যুক্ত বৃষ রাশি, যারা ডক্টরের সাথে যুক্ত বৃষ রাশি, খুব ভালো কিন্তু বিজনেস তৈরি করতে পারবেন এই সময়, খুব ভালো। আর একটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, 2026 সালে নেম ফেম খ্যাতি প্রতিপত্তি যদি চাই, বিজনেসকে গ্রোথ করতে চাই, বিজনেসের যদি উন্নতি করতে চাই, পূর্ব দিকে মাথা দিয়ে ঘুমান। যদি আপনি কিছু না পারেন, প্রতিদিন সকালে উঠুন ঘুম থেকে, প্রতিদিন সূর্য ওঠার আগে ব্রহ্ম মুহূর্ততে ঘুম থেকে উঠুন। যদি আপনি ব্যবসায় উন্নতি করতে চান, কাউকে লাগবে না, উঠে 1 ঘটি জল পূর্ব দিকে সূর্যদেবের উদ্দেশ্যে এইভাবে জলদান করুন এবং প্রতিদিন সূর্য মন্ত্র জপ করুন। নবগ্রহ মন্ত্র পাঠ জপ করতে পারলে তো খুবই ভালো হবে। নমো ওম নমো শ্রী সূর্যায় নমো বলতে পারেন। এছাড়া জবা কুসুমং শঙ্কাশং কাশ্যপ্যং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবাকরম নমো শ্রী সূর্যায় নমো এভরি ডে বলুন। আপনার উন্নতিতে কেউ আটকে রাখতে পারবে না। অনেক গ্রহ আছে, 9টা গ্রহ, এরপরে আরও এক্সট্রা অনেক গ্রহ বেরিয়েছে। তো সেখান থেকে অ্যাস্ট্রোলজি পারপাস সবথেকে বেটার একটা গ্রহ কিন্তু রবি কিন্তু পিতা। বাবার দিকে খেয়াল রাখতে হবে, বাবার হেলথের দিকে খেয়াল রাখতে হবে। আপনার বাবার থেকে কোনো উপকার আপনি পাবেন, নতুন প্রপার্টি পেতে পারেন সেখান থেকে, বাবার কাছ থেকে। বাবার কোনো বিজনেস আপনি বসতে পারেন, কিন্তু খুব উন্নতি হবে। আপনার বাবার নামে কোনো বিজনেস যদি চান খুলতে পারেন, এই সময় কিন্তু গ্রোথ হবে চারিদিক থেকে। বিজনেস যেমন বললাম,
এরপরে বলবো সম্পর্ক। আপনার সম্পর্ক, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী, আমার কাছে সবথেকে গুরুত্বপূর্ণ শিক্ষা আর সম্পর্ক। মানুষকে যদি আমি ভালো শিক্ষা না দিতে পারি, ভালো মানুষ তৈরি না করতে পারি, কোনো কিছুই হবে না। আর সম্পর্ক এমন একটা জিনিস, যদি আমার মনে ডিপ্রেশন টেনশন থাকে, তাহলে না আমার খেয়ে ভালো লাগবে, না ঘুমিয়ে ভালো লাগবে, না কারোর সাথে কথা বলতেও ভালো লাগবে, যত লক্ষ টাকা আমার কাছে থাকুক। এর জন্য মানুষের জীবনে বলে কথা না, আমি বলবো লাইফে যদি প্রত্যেকটা মানুষের লাইফে, আপনার জীবনেও আমি বলছি, একদম নজর রাখুন, ফোকাস রাখুন খুব গুরুত্বপূর্ণ সম্পর্কের দিকে। সম্পর্ক তৃতীয় ব্যক্তি, সম্পর্কের মধ্যে অনেক রকম টানাপোড়েন। 2026 সালে সম্পর্ক যদি তৃতীয় ব্যক্তি আপনি সম্পর্কের মধ্যে আনেন, নিজের থেকে আপনার সম্পর্ক নষ্ট হবে। ওই তৃতীয় ব্যক্তি আপনার সামনে চলে আসবে, এখান থেকে কিন্তু আপনার বদনাম হবে। 2026 সালে 1 2 3 4 5 পঞ্চমপতি বুধের কিন্তু 17ই জানুয়ারি 2026 মকর রাশির ঘরে। তার মানে কি, পঞ্চম মকর রাশি আপনার, এটা হচ্ছে নবমপতি ভাগ্যের ঘরে, তারপরে দশম ঘরে কর্মের ঘরে, এবং সপ্তমপতি মঙ্গল কিন্তু অনেক কিছু ফল দেবে। 2026 সালে বৃষ রাশির জাতক জাতিকাদের সম্পর্ক বিবাহে পরিণত হবে। আপনার সম্পর্ক কোথাও বিবাহে পরিণত হবে, কোনো ভালো বন্ধু থেকে সম্পর্কে পরিণত হবে, এবং আপনি লং ডিস্টেন্স সম্পর্কের সাথে যুক্ত, শুধু ফোনে কথা হয় আপনার সাথে, এই ধরনের মানুষের সাথে আপনি দেখা করতে পারবেন। ইনক্লুডিং এমন জায়গা আপনার তৈরি হবে, সেখান থেকে কিন্তু বিবাহে পরিণত হবে। ডিভোর্স হয়ে গেছে আপনার সাথে, অনেক দিন কথা হয় না, বা আপনি সেই জায়গা থেকে বেরিয়ে গেছেন, আপনার লাইফে নতুন কোনো ব্যক্তি আসছে না, এই সময় কিন্তু আসবে। বৃশ্চিক সপ্তমপতি কিন্তু মঙ্গল কিন্তু প্রভাব দেবে আপনার সাথে, অনেক ভালো ভালো প্রভাব দেবে। শুক্র মঙ্গল রবি বুধ, চারটে গ্রহ, চন্দ্রের অবস্থান কিন্তু কিছুটা ডিপ্রেশন দেবে। চন্দ্র কিছুটা ডিপ্রেশন দেবে এই বছর শুধু বলবো জল অপচয় একদম করবেন না, জলকে যতটা পারবেন নষ্ট কম করতে, আর জল খাবেন। আমি বলছি যদি রূপোর গ্লাসে জল খেতে পারেন খুবই ভালো হবে। রূপো মিন্স চাঁদি, যদি আপনি রূপোর গ্লাসে জল খেতে পারেন খুবই ভালো হবে। এছাড়া তামাতেও জল খেতে পারেন, কারণ এই বছর কিন্তু সূর্যদেবের বছর। বাড়িতে 7th হর্স, 7টা ঘোড়ার সূর্যদেবের ছবি লাগান পূর্ব দিকের দেওয়ালে, খুব ভালো 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 কিন্তু হবে। যেখান থেকে খুশি কিনে লাগান, আপনার পছন্দ মতো সুন্দর দেখে লাগাবেন, খুব ভালো হবে। আর বাড়ির পূর্ব দিকের বাস্তুটাকে অবশ্যই কিন্তু দেখাবেন আপনার কাছের কোনো অ্যাস্ট্রোলজার। এছাড়া যদি আপনি আপনার বাস্তুসম্মত বা আপনার বাচ্চার পড়াশুনো শিক্ষা A to Z, আপনার দাম্পত্য জীবন পর্যন্ত কোনো কিছু যদি আপনার আমাদের দ্বারা দেখাতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে মেসেজ করতে পারেন, কলও করতে পারেন, হোয়াটসঅ্যাপেও মেসেজ করতে পারেন, এছাড়া মেল করতে পারেন। যদি আপনারা চান আমার সাথে সরাসরি কথা বলবেন, এছাড়া আমার সরাসরি চেম্বারও আছে কলকাতা, মেদিনীপুর, চাঁদপাড়া এবং পাঁচপোতাতে। এছাড়া আমরা ত্রিপুরাতেও বসি। যদি আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, অবশ্যই আমাদের নাম্বারে বুকিং করতে কিন্তু হবে। এছাড়া দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর মধ্যে যত বড় অশান্তি ছিল না কেন 2026 সালে মিটবে। যত বড় অশান্তি হোক না কেন, অনেক বড় অশান্তি ছাড়াছাড়ি পর্যন্ত হতে পারে, সেই জায়গা কিন্তু ঠিক হবে। এখানে বুঝতে হবে বৃষ রাশির সম্পর্ক 1 2 3 4 5 6 7, মঙ্গল সপ্তমপতি, আপনার মঙ্গল সপ্তমপতি আর দ্বাদশপতি, দুই যেখানে প্রচুর পরিমাণে অশান্তি গণ্ডগোল হতো, মঙ্গলের কিছু প্রভাবের ফলে কিন্তু আপনার সাথে ভালো হবে, প্রচুর স্ত্রী থেকে খুব ভালো হবে। কারণ এটা আপনাকে বলে রাখছি, আপনার সাথে কবে হবে, 16ই জানুয়ারি থেকে কিন্তু আপনার স্ত্রী থেকে আপনার লাভবান হবেন। 16ই জানুয়ারি, 23শে ফেব্রুয়ারি, 2রা এপ্রিল 2026 আগ পর্যন্ত স্ত্রী থেকে কিন্তু খুবই লাভবান কিন্তু আপনি করতে পারবেন। কারণ মঙ্গল
সপ্তম এবং দ্বাদশপতি, এই পর্যন্ত কিন্তু আপনার লাভ হবে। আবার এপ্রিলের 2 তারিখের পর থেকে কিন্তু স্ত্রীর জন্য আপনার কিন্তু প্রচুর ব্যয়ও করতে হবে, প্রচুর ব্যয় হবে। এখানে রোগ ব্যাধির জন্য, অপারেশনের জন্য, ইনক্লুডিং বা আপনার স্বামীর হতে পারে, এখানে অপারেশন, রোগ ব্যাধি, আগুন ভয়, এই জিনিসগুলো কিন্তু এপ্রিলের পর থেকে থাকবে। এপ্রিলের আগ পর্যন্ত কিন্তু ভালো হবে, এপ্রিল থেকে কিন্তু কিছু নেগেটিভিটি তৈরি হবে, সেটা দেখতে পাচ্ছি। এরপরে এপ্রিলের পরে মে, জুন থেকে আবার ভালো হতে শুরু হবে। একটা মাস এপ্রিলে গিয়ে কিন্তু সাবধান, এপ্রিল থেকে মে মাস পর্যন্ত একটা মাস পুরো খেয়াল রাখলে খুবই ভালো হবে। এবং আপনার কিন্তু দাম্পত্য জীবন খুব সুখের হবে। দাম্পত্য জীবনে নতুন যারা বেবি নিয়ে চিন্তা করছে, নতুন বেবি প্ল্যান করবে, আমি এক কথাই বলবো 2026 সালকে বেছে নিন। রবির বছরে যদি সন্তান হয়, সন্তান কিন্তু খুব ভালো হবে এবং সেই সন্তান মান সম্মান, খ্যাতি, প্রতিপত্তি, রবি বড় চাকরি দেয়, আইএস আইপিএস বড় ধরনের চাকরি দেয়, বড় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বড় অফিসার, এ টু জেড ভালো জায়গা কিন্তু তৈরি হবে, বাচ্চা কাচ্চা ভালো মানুষ তৈরি হবে। সবথেকে গুরুত্বপূর্ণ সেক্টর কিন্তু এই জায়গাটা, খুব গুরুত্বপূর্ণভাবে খেয়াল রাখবেন। যদি চিলড্রেন্স এই সময় বেবি প্ল্যান করতে চান, 1 নম্বরে বলবো বেবি প্ল্যান করতে পারেন এই সময়টা। দাম্পত্য জীবনের জন্যও শুভ সময়, দাম্পত্য জীবনটাও ভালো হবে। অনেক কিছু অ্যাকচুয়ালি 2026 সালটা না বেশিরভাগটাই পজিটিভিটি, অনেকটাই মানে পার্সেন্টেজ পজিটিভিটি মিনিমাম 70 থেকে 75% পজিটিভিটি, খুবই কম, 35ও নেই, খুবই কম, 25% নেগেটিভিটি। এই জায়গাতে কিন্তু একটু খেয়াল রাখতে পারলে আপনার সাথে খুব ভালো হবে। রাহু নভেম্বর মাসে, কেতুও তাই, নভেম্বর মাসে রাহু কেতু প্রভাব দেবে। রাহু কুম্ভ রাশি থেকে মকরে যাবে। রাহু কুম্ভ রাশি থেকে মকরে গেলে কি হচ্ছে, মকর হচ্ছে কিন্তু আপনার নবম ঘর, কুম্ভ হচ্ছে দশম ঘর। তার মানে কি, ভাগ্যের ঘরে যখন রাহু যাবে না, হঠাৎ কোথাও না প্রাপ্তি হবে। আপনি যে লটারি 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 নিয়ে ভাবছিলেন, আপনি সেই লটারি হবে, আপনার লাইফেই সেই লটারি আসবে আসবে আসবে। 2 মাস, নভেম্বর ডিসেম্বর, 2 মাসের মধ্যে আপনি এতটা উন্নতির শিখরে পৌঁছে যাবেন, 2 মাসের মধ্যে আপনি এত টাকা আর্ন করতে পারবেন, 2 মাসের মধ্যে আপনি হঠাৎ বা কোনো প্রপার্টি বিক্রি হচ্ছিল না, সেটা বিক্রি হয়ে কোনো পয়সা, বা আপনার কোনো লুকানো পয়সা, বিকজ রাহু কলিযুগে যদি কেউ আপনাকে পয়সা দেয় সে কিন্তু রাহু। রাহু নারায়ণেরও কৃপা হয়। বিষ্ণু সহস্র নাম পাঠ করে যান, কিছু করুন বা না করুন, বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, এভরি ডে বিষ্ণু সহস্র নাম পাঠ করুন, এভরি ডে বিষ্ণু সহস্র নাম শুনুন, দেখবেন আপনার ভালো অটোমেটিক হতে শুরু হবে। আমি বলছি খুব ভালো হবে। রাহুর খুব প্রভাব পড়বে ভাগ্যের ঘরে, রাহুর আর ভাগ্য খুলবে 100% গ্যারান্টি আমি দিলাম। নভেম্বরে পর্যন্ত কর্মের জায়গায় ফ্লো হবে, ঠিক নভেম্বরে গিয়ে ওখানে ভাগ্য কোথাও পরিবর্তন করে দেবে একা রাহুতে। কেতু কি করবে, কেতু নভেম্বর পর্যন্ত শুক্রের নক্ষত্র থেকে তো 29শে মার্চ বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হবে, কোথাও ভাঙা সম্পর্ক কিন্তু জুড়তে শুরু করবে। মার্চে গিয়ে ওই কেতু যখনই আপনার কর্কট রাশির ঘরে চলে যাবে, তখন কিন্তু খুব ভালো একটা ফল দেবে। আপনার পারিবারিক অশান্তি বন্ধ করে দেবে। আপনার পরিবারের সাথে যে স্ত্রী চলে গেছিলো, ওই বাড়ির থেকে ফিরবে না, শ্বশুর বাড়ি চলে গেছে না, ফিরবো না, সেও কিন্তু একবার হলেও ফেরার কথা ভাববে ভাববে ভাববে। মিলিয়ে দেখবেন। এছাড়া কেতু শুক্রের নক্ষত্র থেকে গেলে যারা সিঙ্গেল রিলেশনে আছে বা সিঙ্গেল সম্পর্কের সাথে যুক্ত আছে, তাদের লাইফেও ভালো হবে, তাদেরও কিন্তু কোথাও সম্পর্কের স্থায়িত্বকরণ পাবে। বৃহস্পতি গুরুবল দেবে। বৃহস্পতি গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ।
আপনার রাশি বৃষ রাশির সব থেকে ভালো হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য নজর রাখুন।